হ্যাঁ হ্যাঁ, নাম কি? আরেকটু শুনুন। আমার নাম মোহাম্মদ রাকিব। রাকিব, বয়স কত? বয়স 16। এর ভিতর কি আছে? হাইডুস। হাইড্রোস কোন কাজে ব্যবহার করে? জিলাপি। জিলাপিতে। তাহলে কি হয় হাইড্রোস দিলে? হাইডুস ছাড়া তো জিলাপি হয় না। তুমি অনেকে হাইড্রোস ছাড়া নাকি জিলাপি হয়, এটা সত্য কথা না? আপনি বলতেছেন আপনি এটা সত্য ছাড়া তো হয় না। এটা ছাড়া হয় না, এটা ছাড়া হয় না। জিলাপি হয় না। জিলাপি হয় না। যেখানে ব্যবসায়ী কাজে মানে মজমজে হয় না, হয় ওটা হয় না। মাছ মাছ হয় না। তার মানে হচ্ছে জিলাপি যিনি তৈরি করেন অবশ্যই হাইড্রোস একটু দেয়। একটু দেয়। যিনি বলেন যে দেন না, উনি কি সত্য কথা বলেন? না, মিথ্যা কথা। মিথ্যা কথা বলেন। তো আপনার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম, আমি মিথ্যা বলি না। আপনি সত্য কথাই বলেছেন। আমি কয়েকজনকে জিজ্ঞেস করছি, জি স্যার, আমি মিথ্যা বলি না। আপনি প্রথমেই বলছেন আমার মিথ্যা একজন বলি না। বলেছেন যিনি বলবেন যে হাইড্রোস ছাড়া জিলাপি হয়, উনি মিথ্যা কথা বলবেন। জি স্যার, জি স্যার, এই হাইড্রোসের সাইড এফেক্ট আছে আপনি জানেন? অনেক সাইড মানে লিটল আপনি ওইভাবে ইনফরমেশন দেন, তাহলে আমরা ব্যবহার করবো না। এই হাইড্রোসটা কিডনিতে ছাকনি থাকে, এটা নষ্ট করে দেয়। কিডনি নষ্ট হয়ে গেলে তো অথচ আমরাই কত খাই। এই যে আপনি নিজেই খান, হ্যাঁ স্যার, নিজের অজান্তেই অপকর্মটা করে যাচ্ছে, তাই না? আপনি সাইফুল ইসলাম দেখেন নাক সরে নিচ্ছেন কেন? জি স্যার। কি কি সমস্যা? হ্যাঁ, দেখি আপনি করে চলে যাচ্ছেন কেন? নিতে পারেন। আর আছেন, আপনি একটু দেখবেন। হ্যাঁ, দুর্গন্ধ আসে না? এটা যিনি ভিতরে নেবেন তার তো সমস্যা হবে। মানে আপনি তো খান নাই, আমরা খাই নাই, জাস্ট নাক দিয়ে নিতেই এত কষ্ট হচ্ছে। আর যিনি খেয়ে ফেললেন তার কি হতে পারে? ভিতরে যেদিক দিয়ে যাবে সেদিক সমস্যা হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তাহলে এই হাইড্রোস ছাড়া জিলিপি তৈরি করার উপায় নাই। অনেকে বলে যে নরম হয়ে যায় আর কি। অনেক দীর্ঘ সময় ধরে যদি আপনি এই খামিরটা রাখেন তাহলে জিলিপি তৈরি করা সম্ভব। ইনস্ট্যান্ট যিনি তৈরি করতে চান ওনাকে হাইড্রোস দিতে হয়। এক্ষুনি আপনার ব্যাপক চাহিদা, সঙ্গে সঙ্গে আপনি তৈরি করতে পারবেন হাইড্রোস দিলে। আর যদি আপনি একটু দীর্ঘ সময় নিয়ে যদি এই খামিরটা তৈরি করে রাখেন তাহলে হাইড্রোস ছাড়াই জিলিপি তৈরি করা সম্ভব। এটা তো ফ্যাক্ট। জি স্যার, শিখলাম। তা আপনি মনে করেন রমজানে অনেকে মুসল্লি থাকেন, বাংলাদেশের মানুষ তো ধর্মপ্রাণ, তাই না? এনারা রোজা রাখেন, রোজার সময় একটু জিলাপি খেতে ইচ্ছা করে, এক প্যাচ দুই প্যাচ জিলাপি খেয়ে ফেললেন। রোজার অবস্থায় রোজাদার যিনি, ওনার তো পেটে আর কিছুই থাকলো না, তাই না? এই জিলাপি দিয়ে যদি ইফতার করে ফেলেন তাহলে তো রিয়াকশনটা আরো বেশি হবে। জি স্যার, তাহলে আপনি কি করবেন এখন আমি থেকে? ফেলে দেবো স্যার। এটা তো এখন আমরাই ফেলে দিব, আপনারা দিতে হবে না, কিন্তু এরপর থেকে আপনি কি আমি ইউজ করবেন? করবো না স্যার। এই রোজা আপনি, হ্যাঁ, আমি কমিটমেন্ট দিলাম, ইউজ করবো না স্যার। আপনার কথা আমরা বিশ্বাস করতে চাই। জি স্যার, আপনি অবশ্যই স্যার মুসলমান তো আপনি। এবং আপনি মুসলমান যেহেতু বলেই ফেললেন, আমরা বিশ্বাস করতে চাই আপনি মুসলমান। যদিও আপনি ইসলাম ধর্মের অনুসারী, ইসলাম ধর্মের অনুসারী সবাই মুসলমান না। না, তা তো আল্লাহ কোরআন শরীফে বলছে, হে ইমানদারগণ তোমরা মুসলমান না হয়ে মরো না। তার মানে আমরা ইমানদার, কিন্তু সবাই যে আমার মুসলমান, উই আর নট শিওর অফ দ্যাট। তাই যদি হতো আল্লাহ তো বলতেন না এই কথা। এখন আপনি তাহলে অন্য ব্যবসায়ী ভাই যিনারা এই জিলাপি তৈরি করবেন বা করেন, তাদের উদ্দেশ্যে আপনার বক্তব্য কী হবে বলেন? আমার বক্তব্য হলো যেহেতু এই হাইড্রোস এটার বিকল্প প্রয়োজনে খুঁজে নিক। রাইট, যেহেতু প্রয়োজনে এটা এটার ক্ষতিকর। বিকল্প খুঁজে নেওয়া হোক। প্রয়োজনে আমরা সার্চ দিয়ে হলেও বা বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে হলেও আমরা এটার বিকল্প খুঁজে নেব এবং এটা ভালোটা বানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। কিন্তু এটা অবশ্যই অ্যাভয়েড করবো, অ্যাভয়েড, অবশ্যই অ্যাভয়েড করবো স্যার। এটা আর করতে পারবেন না। জি স্যার, ইতিপূর্বে যা ক্ষতি হবার যা হয়ে গেছে স্যার, হয়ে গেছে। ইনশাআল্লাহ আমরা করবো না। আর করবো না। জি স্যার, থ্যাংক ইউ। আপনার তিনি বলেন যে হলো হাইড্রোস ছাড়া জিলাপি হয়, তিনি আসলে তার কথা কি বলবেন? না এটা আমরা জেনে নিব না, এটা ভুয়া, এটা মিথ্যা কথা। আমি মিথ্যা কথা বলিও নাই স্যারের সাথে। মিথ্যে কথা বলেছেন। এটা ফেলে দাও। ঠিক আছে, এটা আমরা ফেলে দেবো। দেখি, আপনি কি একটু সরিয়ে রাখেন, আমরা আর একটু দেখি।